আসসালামু আলাইকুম। আমাদের আজকের রিটেন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি সবাই স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। তার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে ক্লাসটা একটু নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দেন আর আপনার পরিচিতদের সবাইকে একটু মেনশন করেন যাতে আমাদের অনেক বেশি স্টুডেন্ট আজকের ক্লাসটা করে। যদি অনেক বেশি স্টুডেন্ট আজকের ক্লাসটা করে তাহলে আমি ত্রিকোণমিতিক অনুপাতের পরবর্তী ক্লাসটাও আজকেই জানিয়ে দেবো কবে নেব। আচ্ছা, তাহলে আমি আর কথা না বেড়ে শুরু করি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন আর পরিচিতদের একটু কমেন্টসে মেনশন করুন। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের আমি প্রথম ক্লাসটা নিচ্ছি, সুতরাং আমি প্রথমে টাইপ 1 দিয়ে আলোচনা শুরু করব। আচ্ছা, টাইপ 1 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, এখানে কিছুই না, এখানে সামান্য কিছু জিনিস জানতে হবে। সাইন থিটা, কস থিটা আর একটা হচ্ছে ট্যান থিটা। সাইন থিটার সাথে সম্পর্ক হচ্ছে কোসেক থিটার, তাহলে সাইন থিটা সমান কি 1/কোসেক থিটা। কস থিটার সাথে সম্পর্ক হচ্ছে সেক থিটার আর ট্যান থিটার সাথে সম্পর্ক হচ্ছে কট থিটার। তাহলে আমরা শিখলাম কি সাইন আর কোসেকের সম্পর্ক, কজ আর সেকের সম্পর্ক, ট্যান আর কটের সম্পর্ক। কেমন সম্পর্ক? উল্টা সম্পর্ক। মানে কি সাইন থিটা সমান যদি 1/কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা সমান হবে 1/সাইন থিটা। অনুরূপভাবে কস থিটা সমান যদি 1/সেক থিটা হয় তাহলে সেক থিটা সমান হবে 1/কস থিটা। ট্যান থিটা সমান যদি 1/কট থিটা হয় তাহলে কট থিটা সমান হবে কি 1/ট্যান থিটা। তাহলে আমরা শিখলাম কি সাইন আর কোসেক, কজ আর সেক, ট্যান আর কট এদের সাথে সম্পর্ক কি বিপরীতমুখী সম্পর্ক। তাহলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা হলে কোসেক থিটা সমান কি 1/সাইন থিটা। আরেকটা জিনিস জানতে হবে, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে ট্যান থিটা সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে কট থিটা হবে কি তার উল্টা, তার মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এই অংশটুকু জানতে হবে যে সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি, কোসেক থিটা কি, সেক থিটা কি, কট থিটা কি। অনুরূপভাবে আমাকে আরেকটু জানতে হবে ট্যান থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কট থিটা মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আচ্ছা, এতটুকু আমরা জানলাম। এবার আমাকে মাত্র 3টা ফর্মুলা জানতে হবে অঙ্কগুলো করার জন্য। ফর্মুলা 3টা একটু মনোযোগ সহকারে দেখেন। ফর্মুলা 3টা একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। ফর্মুলা 1 সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। ফর্মুলা 2 হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। ফর্মুলা নম্বর 3 হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। সবাই শুধু এই 3টা সূত্র শিখবেন। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। মাত্র এই 3টা সূত্র শিখবেন। শিখছেন? আচ্ছা, এই 3টা সূত্র যদি আমরা জানি তাহলে আমরা শিখলাম কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন? সাইন স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। অনুরূপভাবে আপনি আবার কি লিখতে পারেন? কজ স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে শুধু একটা জিনিস শিখবো। কি শিখবো? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1 শিখলাম। আচ্ছা, তারপরে আমাদের গল্প কি, যদি আমার সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান যদি আমি 1 জানি
এখান থেকে যদি আমার শুধু সাইন স্কয়ার থিটা দরকার হয় তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। অনুরূপভাবে কজ স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইটা নিয়ে তার কারো কেমন একটা ঝামেলা হয় না। ঝামেলা শুরু হয় নাম্বার 2 এটা দিয়ে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা মাথায় সেট করে নেন, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যদি সেক স্কয়ার থিটা দরকার হয় তাহলে সেক স্কয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। অনুরূপভাবে এখান থেকে আমি কোসেক স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা। এই পর্যন্ত কারো কোনো ঝামেলা নাই, এই পর্যন্ত কারো কোনো ঝামেলা নাই। তাহলে সেক স্কয়ার থিটা চাইলে কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঝামেলাটা হয় কোথাও যদি আপনার ট্যান স্কয়ার থিটা লাগে। আচ্ছা, যদি ট্যান স্কয়ার থিটা লাগে তাহলে গল্পটাকে দেখেন, এই ট্যান স্কয়ার থিটা যাবে এদিক আর 1 আসবে এদিক, তাহলে মাইনাস ট্যান স্কয়ার থিটার আমি এদিক নিলে কি এটা প্লাস হয়ে গেল, আর 1 রে আমি এই পাশে আনলে কি এটা মাইনাস হয়ে গেল। তার মানে ট্যান স্কয়ার থিটা সমান কি সেক স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রটা অনেকে ভুল করেন, এটা বি কেয়ারফুল। আমি কিন্তু ভাই বলছি একটা সূত্র মুখস্থ রাখতে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমি সেক স্কয়ার থিটা সমান কি পাবো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আর ট্যান স্কয়ার থিটা সমান কি পাবো সেক স্কয়ার থিটা মাইনাস 1, মানে 1 রে এই পাশে আনছেন আর মাইনাস ট্যান স্কয়ার থিটার এই পাশে নিছেন। তাহলে ট্যান স্কয়ার থিটা সমান কি সেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে অনুরূপভাবে কট স্কয়ার থিটা সমান কি হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা মোট 3টা ফর্মুলা মুখস্থ করছি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা বাকি আরো 2টা সূত্র পাবো, বাকি 2টা সূত্র পাবো, বাকি 2টা সূত্র পাবো। সবাই যদি এই বেসিক আলোচনাটুকু বুঝে থাকেন তাহলে সবাই লেখেন বি ডান। বি ডান মানে হচ্ছে বেসিক ডান। এইবার আমরা ম্যাথ করা শুরু করব। আজকে আমরা যতগুলো টাইপ করব সবগুলো টাইপের ম্যাথ ইনশাআল্লাহ আমরা এখন পারবো খুব সহজে। সবাই একটু ফিডব্যাক দেন, বি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, বি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো বি ডান হয়েছে নাকি? এখন দেখেন ম্যাথ কত সহজ হয়ে যাবে। আমরা যেহেতু বেসিক অংশটুকু বুঝে গেছি, এখন আমাদের আজকের ক্লাস খুবই ইজি ক্লাস। আচ্ছা, সবাই যেহেতু বি ডান লিখতেছেন তাহলে আমি ম্যাথ পড়ানো শুরু করি। এবার আসেন টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার প্রথমে আসেন 5। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া, আপনাকে যেই জিনিসগুলো আমার বোঝানোর দরকার ছিল এগুলো বোঝানো হয়ে গেছে। এখন এগুলোর সাহায্যে আমরা কত সহজে ম্যাথগুলো করব এটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 5, টাইপ 1 এর এক্সাম্পল নাম্বার 5। কি বলছে? প্রমাণ করতে বলছে সেকে ডিভাইডেড বাই কজে মাইনাস ট্যানে ডিভাইডেড বাই কটে, ট্যানে ডিভাইডেড বাই কটে সমান সমান হচ্ছে 1। ভাইয়া সবাই খুব মনোযোগ সহকারে দেখেন আমি প্রমাণটা কিভাবে করি। আপনারা বলছে এটা প্রমাণ করতে, তাহলে এটা হচ্ছে কি আমার বাম পক্ষ। আচ্ছা, এখন লক্ষ্য করেন আমার বাম পক্ষ দেওয়া আছে কি সেকে ডিভাইডেড বাই কজে মাইনাস ট্যানে ডিভাইডেড বাই কটে। এটা সমান সমান চাইছে কি 1, মানে সামথিং একটা ভ্যালু। 1 মানে কি আমার সূত্র হয় কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, নাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, অথবা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। দেখেন উপরে আছে সেকে আর ট্যানে, তার মানে আমার টার্গেট হবে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 এই সূত্রে নেওয়া। তাহলে কি করতে পারি, সেকে ডিভাইডেড বাই কজে, এটারে আপনি এরকম লিখতে পারেন না সেকে ইন্টু কজে মানে কি 1 বাই কজে। আচ্ছা, মাইনাস ট্যানে কটের আমি কি লিখতে পারি 1 বাই কটে লিখলাম। আচ্ছা, কেন এটা লিখলাম আমি একটু পরে বলতেছি। 1 বাই কজে মানে আমি কি জানি সেকে, 1 বাই কটে মানে আমি কি জানি ট্যানে। আচ্ছা, খাতায় সবাই একটু নোট নেন, সাইনে ইন্টু সাইনে এটা মানে হচ্ছে সাইন স্কোয়ারে, সাইনে ইন্টু সাইনে মানে কি সাইন স্কোয়ারে, এটা নোট নিয়ে রাখেন। তাহলে সেকে ইন্টু সেকে মানে কি সেক স্কোয়ারে, টেনে ইন্টু টেনে মানে কি টেন স্কোয়ারে। তাহলে আপনি জানেন কি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1।
তাহলে প্রমাণ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা এই দিক কেন গেলাম? আচ্ছা, কেন গেলাম এটা দেখেন, আপনারা ডান পক্ষে বসে 1 বের করতে, তাহলে আমরা যদি ডান পক্ষে 1 বের করতে পারলে, আমি জানি ডান পক্ষে 1 বের করতে হলে আমার সূত্র হচ্ছে 3টা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আরেকটা হচ্ছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখন এখানে আমার টার্গেটটা কি দেখেন, যেহেতু সেকে উপরে আছে tan এ উপরে আছে, তার মানে আমার টার্গেট হচ্ছে আমি এর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এই সূত্রে নেব। এই সূত্রে নিতে হলে আমি কি করতে পারি, 1/cos এ, 1/cos এ মানে কি sec এ, 1/cot এ মানে কি tan এ, তাহলে sec ইনটু sec এ মানে কি sec স্কয়ার এ, tan ইনটু tan এ মানে কি tan স্কয়ার এ, তাহলে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়ালস টু 1। সবাই যদি বুঝে থাকেন লেখেন एग्जांपल 5 ডান। আমি কয়েকটা ম্যাথ করালে সবাই যে কোনো কোশ্চেন দেখলেই বুঝবেন যে এটা আসলে কিভাবে অ্যানসার করতে হয়। সবাই একটু ফিডব্যাক দেন, এটাই পর্যন্ত বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এটাই পর্যন্ত বুঝছেন নাকি? সবাই যদি বুঝে থাকেন লেখেন एग्जांपल 5 ডান। एग्जांपल 5 ডান যদি সবাই বুঝে থাকেন। আচ্ছা, আমি আরো কয়েকটা ম্যাথ করে সবাই ক্লিয়ার হয়ে যাবেন। একটা তো মাত্র ম্যাথ করাইলাম, আরো কয়েকটা ম্যাথ করাই, এগুলো একদম সোজা জিনিস ভাইয়া যদি ধরতে পারেন। আচ্ছা, 6 নম্বরে কি বলছে, প্রমাণ করুন 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a বলছে এই পুরোটা সমান সমান 1। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শোনেন। কি বলছে, এইটা সমান সমান 1 1 করতে বলছে। আচ্ছা দেখেন, 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a, এখানে যা আছে এটা এরকমই থাকুক, কোনো সমস্যা নাই। আমাদের গল্পটা হচ্ছে 1/1 প্লাস cot স্কয়ার a, এটা নিয়ে আমরা একটু কাজ করব। আচ্ছা, কাজ করব, এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি দেখেন। আমরা জানি cot স্কয়ার a মানে কি 1/tan স্কয়ার a। আপনি যদি জানেন, আপনি কি জানেন, আপনি জানেন cot এর সমান সমান কি 1/tan a। তাহলে cot এর সমান সমান যদি 1/tan a হয়, তাহলে আপনি এটা যদি স্কয়ার করেন তাহলে cot স্কয়ার সমান সমান কি 1/tan স্কয়ার a। তাহলে cot এর সমান সমান 1/tan a যদি আমি লিখতে পারি, আমি cot স্কয়ার এর সমান সমান কি 1/tan স্কয়ার a লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে আপনি লসাগু করেন, লসাগু কি tan স্কয়ার a, তাহলে উপরে আসে কি 1 প্লাস tan স্কয়ার a, তাহলে ফাইনালি কি আসলো 1/1 প্লাস tan স্কয়ার a, এটা মানে কি আসছে 1/1 প্লাস tan স্কয়ার a ডিভাইডেড বাই tan স্কয়ার a। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এটা ভাগাকারে আছে, আমি যদি এটা গুণ আকারে নেই তাহলে এটা কি লেখা যায় tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন এখান থেকে 1 প্লাস tan স্কয়ার a লসাগু করি, তাহলে 1 প্লাস tan স্কয়ার a, এটা কাটাকাটি করা যায়, ফাইনালি অ্যান্সার হচ্ছে 1। তার মানে এই টোটাল ম্যাথটাতে আমি কিছুই করিনি, আমি টোটাল ম্যাথটাতে কি করছি, শুধু এই cot স্কয়ার a এইটারে শুধু আমি চেঞ্জ করছি। আমরা জানি কি cot a মানে কি 1/tan a, তাহলে cot স্কয়ার এর সমান সমান আমি কি লিখতে পারবো 1/tan স্কয়ার a। সবাইকে আমার গল্পটা বুঝছেন? তারপর হচ্ছে নরমাল ক্যালকুলেশন। এই যে এই ক্যালকুলেশন দিয়া এই লাইন কিভাবে লেখে এগুলো আমি প্রিলিতে শিখাইছি, ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে যে কিভাবে লেখে এগুলো প্রিলিতে শিখাইছেন ক্যালকুলেশন। তাহলে আমরা 6 নম্বর ম্যাথটা সলভ করার সময় কিছুই করি নাই, শুধু এই cot স্কয়ার আর tan স্কয়ার দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা একই বানাবো। এই জন্য tan তো আমরা tan এর মতোই রাখছি, আর cot এর পরিবর্তে আমরা নিছি কি 1/tan a। সবাই যদি বুঝে থাকেন লেখেন एग्जांपल 6 ডান। যারা একটু কম বুঝতেছেন তাদের প্রতি আমার সাজেশন হচ্ছে লাস্ট পর্যন্ত থাকেন, আমি অনেকগুলো ম্যাথ করাবো, একটা পর্যায়ে এসে আপনি সবই বুঝে যাবেন, যে প্রশ্ন দেখেই বুঝবেন যে আসলে কোন ম্যাথটা কোন ফরম্যাটে করতে হবে। অনেকদিন ত্রিকোণমিতির বাইরে ছিলাম তো এই কারণে হয়তোবা একটু ধরতে সমস্যা হতে পারে যারা ম্যাথ একটু উইক। আপনি লাস্ট পর্যন্ত আজকের ক্লাস করেন, কিচ্ছু না, আপনি সব ম্যাথ নিতেই পারবেন।
টেনটা আমি উল্টেছি কেন? কারণ আমার তো রেজাল্ট 1 বানাইতে হবে। তাহলে আমার যদি 1 বানাইতে হয় তাহলে কি হয় ফর্মুলাতে নিতে হবে, নাহলে কাটাকাটি করতে হবে। আচ্ছা দেখেন, কোনো কিছু যদি 1 বানাইতে হয়, আমরা যে 3টা ফর্মুলা শিখছি, ওই 3টা ফর্মুলাতে নিতে হবে, অথবা কি উপর নিচ কাটাকাটি করতে হবে, উপর নিচ একই রকম বানাইতে হবে। একই রকম বানাবো দেখে এইটাও 10 স্কোয়ার ছিল, এইটারও 10 স্কোয়ার বানাইছি। সবাই কি আমার কথা বুঝছেন? আরো কয়েকটা ম্যাথ করি, ক্লিয়ার হয়ে যাবেন ভাইয়া। এবার আসেন অঙ্ক নম্বর 8। কয়েকটা ম্যাথ করি, দেখেন তাইলে ইজি। অনেকদিন পর করতেছেন তো ত্রিকোণমিতি, এই গান একটু কঠিন মনে হতে পারে প্রথম প্রথম, পরে ইজি হয়ে যাবে। আচ্ছা, 8 নম্বর অঙ্কের বাম পক্ষে কি বলছে? 8 নম্বর অঙ্কের বাম পক্ষে বলছে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা, এটা সমান কি প্রমাণ করতে বলছে? sec থিটা ইন্টু কোসেক থিটা। আচ্ছা ভাইয়া, একটু বিষয়টা দেখেন। আমার বলছে বাম পক্ষ tan থিটা প্লাস cot থিটা, আর নিতে বলছে sec থিটা ইন্টু কোসেক থিটা। আচ্ছা, sec থিটার সাথে কার সম্পর্ক আছে? cos থিটার সম্পর্ক আছে। কোসেক থিটার সাথে কার সম্পর্ক আছে? sin থিটার সম্পর্ক আছে। সবাই একটু গল্পটা বোঝেন। আমরা জানি tan থিটা মানে 1/cot থিটা। আবার আমরা এইটাও জানি tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। cot থিটা মানে আমরা কি জানি? 1/tan থিটা। আবার আমরা এটাও জানি cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। এখন আপনার তো স্বাভাবিকভাবেই পরীক্ষার কোশ্চেন দেখা মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, আমরা কখন tan থিটা সমান 1/cot থিটা নেব, আর কখন tan থিটা সমান sin থিটা বাই cos থিটা নেব, তাই না? মানে কখন এইটা নেবেন আর কখন এইটা নেবেন। আচ্ছা, প্রমাণটা দেখেন। প্রমাণ বলছে কি sec থিটা ইন্টু কোসেক থিটা নিতে। আচ্ছা, sec থিটার সাথে একটা সম্পর্ক কার? cos থিটার। কোসেক থিটার সাথে একটা সম্পর্ক কি? sin থিটার। তার মানে আপনার প্রমাণটা বলছে কি sin আর cos এর দিকে নিতে। এই কারণে আমরা tan থিটার জায়গায় নেব sin থিটা বাই cos থিটা। আমি কি বুঝাইতে পারছি? sin থিটা বাই cos থিটা। তাহলে cot থিটার জায়গায় নেব কি? cos থিটা বাই sin থিটা। এখন এটা লসাগু করেন ভাই। এই সিস্টেমগুলো যদি বুঝে যান তাহলে হচ্ছে ম্যাথ একদম ইজি। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1। তাহলে ফাইনালি কি পাইলাম? এটার আলাদা করে লিখলে 1/cos থিটা, আর এটা হচ্ছে 1/sin থিটা। 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আমাকে কোশ্চেনের প্রমাণ যেই ডিমান্ড করবে আমাকে সেভাবেই কাজ করতে হবে। যেহেতু এখানে বলছে প্রমাণ করতে sec থিটা ইন্টু কোসেক থিটা, তার মানে কি sec থিটার সাথে একটা সম্পর্ক আছে cos থিটার, কোসেক থিটার সাথে একটা সম্পর্ক আছে sin থিটার। এই কারণে আমরা কিন্তু এবার tan থিটা সমান 1/cot থিটা এই সম্পর্কে যাই নাই, কারণ আমার তো প্রমাণ নিতে বলছে sin আর cos এর দিকে। মানে আপনি মনে করেন ঢাকা থেকে বরিশাল যাবেন, অথবা আপনি ঢাকা থেকে মনে করেন হচ্ছে ইয়েতে যাবেন, কি জানি বলে, রাজশাহী যাবেন। এখন ঢাকা থেকে বরিশাল গেলে তো আপনাকে পদ্মা সেতু হয়ে যেতে হবে, আর যদি ঢাকা থেকে আপনাকে রাজশাহী যাইতে হয় তাহলে তো আপনাকে বঙ্গবন্ধু সেতু হয়ে যেতে হবে। তাহলে আপনার তো সেতু যদি ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় যদি আপনি বঙ্গবন্ধু সেতু দিয়ে যান তাহলে তো হবে না। আবার আপনি যদি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সময় পদ্মা সেতু দিয়ে যান তাহলে তো হবে না। তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে আসলে আপনার গন্তব্য কি, বরিশাল না রাজশাহী। তারপর আপনি ঠিক করবেন আপনি কি পদ্মা সেতু দিয়ে যাবেন নাকি বঙ্গবন্ধু সেতু দিয়ে যাবেন। কথা কি আমার বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 8 ডান। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো আজকে, সবগুলো যদি লাস্ট পর্যন্ত করেন আপনার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আর যারা আমার কাছে পড়েন না, আমি শিটটা গ্রুপে দিয়ে দেবো, ত্রিকোণমিতির ফুল শিটটাই গ্রুপে দিয়ে দেবো। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল 8 কি ডান হয়েছে নাকি একটু ফিডব্যাক দেন। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল আর ডান হয়েছে কিনা। এখন আমরা করবো এক্সাম্পল 14, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। সবাই একটু ম্যাথগুলো বোঝার চেষ্টা করেন, বাসায় একবার প্র্যাকটিস করবেন, সব ম্যাথ পারবেন ইনশাল্লাহ। এক্সাম্পল নাম্বার 14। আচ্ছা, তার আগে 1 মিনিট একটু কথা বলি আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে। আমার 44তম রিটেন ম্যাথ ব্যাচ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। এখানে আমি সূচক ও লগারিদম
এটা পড়ানো শেষ, আর সেটও বেঞ্চিত্র পড়ানো শেষ, সেটও বেঞ্চিত্র পড়ানো শেষ। এই জিনিসটুকু পড়ানো হয়ে গেছে। ক্লাস হয় সপ্তাহে 4 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। কেউ যদি রিটেন ম্যাথটা একটু সহজ করে গুছাইয়ে পড়তে চান, আমার কাছে ভর্তি হতে পারেন। আমার 44তম রিটেন ম্যাথ ব্যাচের ফি হচ্ছে 1565 টাকা। আর অনেকেরই পিলির ম্যাথের দুর্বলতা থাকে, এই কারণে যারা আমার কাছে 44তম রিটেন ম্যাথ ব্যাচে ভর্তি হবেন, তাদের পিলির ম্যাথের দুর্বলতা দূর করার জন্য আমার 44তম পিলির যে ব্যাচটা ছিল, ওই ব্যাচের সবগুলা ক্লাস আপনি ফ্রি রেকর্ড করার সুযোগ পাবেন। তার মানে আপনি যখন সম্ভাব্যতার রিটেনের ক্লাস করবেন, যদি সম্ভাব্যতার রিটেনের পিলি ম্যাথে আপনার দুর্বলতা থাকে, আপনি চাইলে আমার ওই পিলির ব্যাচ থেকে সম্ভাব্যতার ক্লাসগুলো করে নিলেন, তখন আপনার রিটেন ম্যাথ বুঝতে অনেক সুবিধা হবে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার কাছেই পড়তেছে 44তম রিটেনে, 687। এত বেশি স্টুডেন্ট বাংলাদেশে কেউ পড়ায় না, এবং আমার ফি সবচেয়ে বেশি। 43তম রিটেনে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার কাছে পড়ছে রিটেনে, তখন আমার ফি ছিল সবচেয়ে বেশি। কথা কি বুঝছেন? তার মানে আপনার না, আমার ইয়েতে ফি ছিল 1565 টাকা 43 রিটেনে। তার মানে আপনি চাইলে যদি সহজ করে রিটেন ম্যাথটা শিখতে চান, আমার ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। আপনার প্রস্তুতি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হবে। কারণ সবচেয়ে বেশি স্টুডেন্ট 43-এও যেহেতু ইনশাল্লাহ আমার কাছে পড়ছে, 44-এও যেহেতু সবচেয়ে বেশি আমার কাছে পড়তেছে, আবার কোর্স ফিও যেহেতু সবার থেকে আমার সবচেয়ে বেশি, সুতরাং আশা করা যায় ভালো কিছু পাবেন। তাহলে যাদের দরকার দ্রুত ভর্তি হয়ে যান, কারণ এবার পরীক্ষা খুব অল্প সময়, এগুলো নিজে নিজে পারবেন না। আচ্ছা, এবার আসলে অঙ্ক নম্বর 14, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 14 নম্বর ম্যাথের একটা ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু দেখেন। আপনারা বলছে প্রমাণ করুন এইটা সমান সমান tan থিটা প্লাস sec থিটা। আচ্ছা ভাইয়া, যখনই আপনাকে কোনো লব বাই হর আকারের স্ট্রাকচার দেবে, এটাকে একটা লব বাই হর আকারের স্ট্রাকচার, তাই না? এটা লব, এটা হচ্ছে হর। লব বাই হর আকারের স্ট্রাকচার দুইটা নিয়মে সলভ করা যায়। আমি সেকেন্ড রুলসটা একটু পরে বলতেছি। আপাতত এই জায়গার বিষয়টা দেখেন। এই জায়গায় আপনারা সামথিং কিছু একটা প্রমাণ করতে বলছে, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটা সমান বলছে কি tan থিটা প্লাস sec থিটা বলতে। আচ্ছা, এখন কিন্তু ভাই আপনি tan এর 1 বাই cot এ নেন, sec এর এইভাবে নেন, এগুলা কইরা কিন্তু আপনি এটা বের করতে পারতেছেন না। যখনই এইরকম কোনো কোশ্চেন আসবে লব বাই হর আকারের, তখন আমরা দুইটা মেথডে ম্যাথ সলভ করি। আমি এখন প্রথম মেথডটা দেখাচ্ছি, পরবর্তী রুলসটা আমি অন্য মেথডে দেখাবো। আচ্ছা, আপনি দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, আর একটা হচ্ছে 1। এই নিচের জিনিসটার আমি কিছুই করব না, এটা যেরকম আছে এরকমই থাকবে। আচ্ছা, এরকমই যদি থাকে, তাহলে উপরে কি আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1। আমি বললাম কি tan থিটা প্লাস sec থিটা একটা গ্রুপ, 1 হচ্ছে একটা গ্রুপ। 1 একটা কেমন গ্রুপ? আপনি জানেন কি সেকার যেহেতু tan আছে, তাহলে আমি 1 এর জায়গায় কি লিখতে পারি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর আপনি শিখছেন কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত? 1। আপনি কি এই সূত্রটা শিখছেন না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি এই 1 এর জায়গায় কি লিখতে পারি? আচ্ছা, tan থিটা প্লাস sec থিটা যেই কথা, sec থিটা প্লাস tan থিটা একই কথা। তাহলে আমি এই 1 এর জায়গায় লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারি। কেন লিখছি? এই 1 সমান সমান আমরা কেন এই সূত্রটা নিছি? যেহেতু এখানে tan আর sec আছে, এর জন্য আমি এখানে নিছি sec আর tan। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা কি লেখা যায়? sec থিটা প্লাস tan থিটা। আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাটা কি লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। এই পর্যন্ত কি ঠিক আছে? সবাইকে আমার কথা বুঝতেছেন? আমি কিছুই কইনি, আমি 1 এর জায়গায় কি নিছি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা নিছি। কিভাবে নিছি? ফর্মুলা অনুসারে। তাহলে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এখন a প্লাস b মানে কি? sec থিটা প্লাস tan থিটা। আর a মাইনাস b মানে কি? sec থিটা মাইনাস tan থিটা। আচ্ছা, এখন এখান থেকে আপনি যদি sec থিটা প্লাস tan থিটা কমন নেন, তাহলে ফাইনালি আসে কি 1 মাইনাস sec থিটা মাইনাস tan থিটা। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটারে যদি ক্যালকুলেট করি, তাহলে আসে কি 1 মাইনাস sec থিটা
মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা। তাহলে ফাইনালি আমার উপরে আসলো কি ট্যান থিটা প্লাস, এটার আমরা লিখলাম সেক থিটা প্লাস ট্যান থিটা, আর এখানে আসছে কি 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। আচ্ছা দেখেন ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এটার কি চাইলে আমি এরকম সাজায় লিখতে পারি না 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। এই লাইনটা যা ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এইটা যেই কথা 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা কি একই কথা না? এখন এটা যদি কাটাকাটি করেন তাহলে ফাইনালি আসে কি ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে এই টোটাল ম্যাথটাতে আমরা কি করলাম দেখে অনেকের কাছে হিবিজিবি মনে হতে পারে, কিচ্ছু না, শুধু একটা জিনিস করছি, এই 1 এর জায়গায় আমি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা বসাইছি, তারপর আমি বাংলা ম্যাথের ক্যালকুলেশন করছি। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা বসাইছি মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারে বসাইছি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর আমরা কমন নিয়ে ক্যালকুলেশন শেষ করছি। অনেকের কাছে এই বোর্ডের ক্যালকুলেশনটা একটু সমস্যা মনে হতে পারে, আমার প্রাইভেট ব্যাচের শিটের প্রত্যেকটা অঙ্কের সমাধান দেওয়া আছে, আপনার কাজ হচ্ছে ক্লাসে শুধু ম্যাথটা বোঝা, এবার বাসায় আপনি নিজে নিজে ম্যাথ করবেন, কোনো ম্যাথের সমাধানে যদি আটকে যান দেন আপনি লেকচার শিটের সমাধানের সহযোগিতা নেবেন। আমার কথা কি বুঝছেন? আমার কাজ হচ্ছে আপনাকে ম্যাথের বেসিকটা ধরায় দেওয়া, বেসিকটা কি 14 নম্বর ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা পারতে হলে কি করতে হবে, শুধু 1 এর জায়গায় আমি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা বসাইছি। কেন বসাইছি? এখানে যেহেতু ট্যান আর সেক, সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ডান, টাইপ 1 ডান। টাইপ 1 এ মোট ম্যাথ আছে 16টা। আপনি যদি আমার নিয়মটা ইনশাল্লাহ বুঝে থাকেন আর বাকি ক্লাসটুকু যদি করেন 16টা ম্যাথই আপনি নিজে করতে পারবেন। আমি যারা আমার কাছে পড়েন না, আমি আজকে লেকচার শিটটা গ্রুপে দিয়ে দেবো, রাহাত জব ম্যাথে লেকচার শিটটা একটু সাহায্য নেবেন, সবগুলো ম্যাথেরই সমাধান দেওয়া আছে। সবাই একটু ফিডব্যাক দেন টাইপ 1 কি ডান হয়েছে কিনা। এখন আমরা রিয়েল মজা পাবো, যেহেতু আমাদের বেসিক অংশটা পড়া হয়ে গেছে। এখন দেখেন কত সহজে যেই ম্যাথ 9, 10-এ পারতেন না সেই ম্যাথ আমরা পারবো। যেমন এখন আমরা একটা ম্যাথ করবো, এটা 9, 10-এর খুব জনপ্রিয় ম্যাথ ছিল, 9, 10-এর খুবই জনপ্রিয় একটা ম্যাথ ছিল, এখন সেই ম্যাথটা আমরা করবো। যারা আমার কাছে পড়েন অথবা যারা পড়েন না সবাই হচ্ছে লেকচার শিটে 16টা ম্যাথ নিজে করবেন, যদি কোনোটা না পারেন শিটের সমাধান দেওয়া আছে তখন সমাধানের সহায়তা নেবেন। আচ্ছা এবার আছেন টাইপ 2 এর অঙ্ক নাম্বার 5, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে ক্লাস 9, 10-এ যে কোনো পরীক্ষা দিতে গেলে আমাদের প্রশ্নটা আসতো, আমি প্রশ্নটা লিখতেছি, লিখলেই বুঝবেন যে কত ইম্পর্টেন্ট ছিল ম্যাথটা। টাইপ 2 অঙ্ক নাম্বার হচ্ছে 5। এই টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা কি বলছে 5 নম্বর ম্যাথটা, আমরা একটু প্রশ্নটা লিখি। বলা হয়েছে tan a প্লাস sin a সমান সমান a, tan a মাইনাস sin a এটা সমান সমান b হলে প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি 4 রুট ab। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম সোজা একটা ম্যাথ। আচ্ছা বাম পক্ষ কি বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এই ধরনের কোশ্চেন যদি আসে 5 নম্বর এক্সাম্পলের মতে, কোনো একটা কিছু দেয়া আছে, আপনার কাজ হচ্ছে যা দেয়া আছে এটা বসানো, যা দেয়া আছে এটা শুধু বসান। a দেয়া আছে কি tan a প্লাস sin a, tan a প্লাস sin a, আর b দেয়া আছে কি tan a মাইনাস sin a। এই বন্ধুটা কি ঠিক আছে? তাহলে আমার এর মানও বসাইলাম, বির মানও বসাইলাম, বসাইলে কি আসছে a প্লাস বি হোল স্কয়ার। দেখেন কি আসছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা যখন ছোট ছিলাম মানে প্রিলির ম্যাথ করতাম তখন আমরা একটা বীজগাণিতিক সূত্রাবলীতে একটা সূত্র শিখছিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে কি 4ab। এই সূত্র তো মানে আপনারা সবাই জানেন, জানেন না? আচ্ছা জানি। তাহলে 4ab, a মানে হচ্ছে tan a আর b মানে হচ্ছে কি sin a। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে 4 ইন্টু tan a ইন্টু sin a, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা আমার টার্গেটটা কি, আমি যে প্রমাণটা করব প্রমাণটা হইতে হবে 4 রুট ab।
তার মানে 4 তো পেয়ে গেছি, এখন শুধু এই জায়গাটারে রুটে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে এই জায়গাটারে যদি রুট করতে চাই তাহলে রুট tan a ইন্টু সাইন এর কি লেখা যায়, tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। কারণ আপনার tan a মানে যেই কথা, রুট tan স্কোয়ার a মানেও কি একই কথা না? tan a মানে যেই কথা, রুট tan স্কোয়ার a ও সেই কথা। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমি কেন রুটে নিলাম? ভাই আপনার গল্প হচ্ছে গন্তব্য দিয়ে, আপনি কি বরিশাল যাবেন নাকি রাজশাহী যাবেন? বরিশাল গেলে পদ্মা সেতু, রাজশাহী গেলে বঙ্গবন্ধু সেতু। এখন আমার বলছে রুটের দিকে যাইতে, মানে মনে করেন পদ্মা সেতু হচ্ছে রুট, আমি রুটের দিকে যাব, তাহলে আমাকে কি এটা রুট করতে হবে? তাহলে রুট করলে কি tan এর জায়গায় আমি কি লিখতে পারি, tan স্কোয়ারে, সাইনের জায়গায় আমি লিখতে পারি কি সাইন স্কোয়ারে। আচ্ছা, ছোটবেলায় আমরা একটা সূত্র শিখছি, সাইন স্কোয়ার এ মানে কি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার এর সমান কি 1 মাইনাস কজ স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ারের জায়গায় আমি কি বসাইলাম, 1 মাইনাস কজ স্কোয়ারে। আচ্ছা, এখন বাংলা গুণ করেন, এই tan স্কোয়ারের সাথে এই পুরোটারে যদি আমি গুণ করি তাহলে কি আসে, tan স্কোয়ারের সাথে 1 গুণ করলে tan স্কোয়ার, আর tan স্কোয়ারের সাথে কজ স্কোয়ার গুণ করলে tan স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে গুণ করলাম। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন আসেন tan স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে, এটা আমি কি করতে পারি, tan স্কোয়ার এ মানে আমি জানি কি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, আর কজ স্কোয়ার মানে এ তো কজ স্কোয়ার এ, এটা কাটাকাটি যায়, তাহলে ফাইনালি থাকে কি 4 রুট ওভার tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গল্পটা দেখেন, আমি কি করছি, প্রথমে আমি সাইন স্কোয়ারের মান বসিয়েছি, সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। এইবার আমি tan স্কোয়ারের সাথে এর বাংলা গুণ করছি, tan স্কোয়ারের সাথে এর আমি বাংলা গুণ করছি, তাহলে কি আসে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ। এই tan স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার, এটা কাটাকাটি যায়, তাহলে সাইন স্কোয়ার থাকে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই tan এ প্লাস সাইন এ মানে কি এ, আর এই tan এ মাইনাস সাইন এ মানে কি বি। তাহলে প্রমাণ কি হয়েছে? তাহলে আমাদের গল্পটা কি, আমাদের গল্পটা কিছুই না। আমরা এই ম্যাথটা সলভ করব কিভাবে, শুধু এই ম্যাথ না, যে কোনো ম্যাথে যদি মান দেয়া থাকে, আপনার গান হচ্ছে শুধু মান দেওয়াটা বসাইছি, বসানোর পর আমি 4ab সূত্র পাইছি। তারপরের গল্পকে যেহেতু আমার রুট আকারে প্রমাণ করতে বলছে, এই কারণে আমি রুট নিছি, নেওয়ার পর শুধু কিছুই করি নাই, সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার বসাইছি, এইবার আমি বাংলা গুণ করছি। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আমাদের স্কুলে প্রচুর আসতো, মেট্রিক পরীক্ষায় আসতো। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? যদি এক্সাম্পল 5 ডান হয় তাহলে একটু লেখেন এক্সাম্পল 5 ডান। আমি এখন আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, এক্সাম্পল নাম্বার 7। সবাই একটু ভেরিয়েশনগুলো বোঝেন, ভেরিয়েশনগুলো বুঝতে পারলে ত্রিকোণমিতির যে কোনো কোশ্চেন নিজেই সলভ করতে পারবেন। আর যাদের কাছে একটু কঠিন লাগতেছে, হয়তো অনেকদিন পর ত্রিকোণমিতি করতেছেন, একটু ক্লাসটা শেষ করার পর একটু রিফ্রেশ হবেন, একটু চাটা খাবেন, খায়া শীটটা নিয়ে বসবেন, ইনশাল্লাহ কিচ্ছু না। প্রথম ক্লাসটা একটু কঠিনই লাগে যে কোনো চ্যাপ্টারের, এরপর তো ডাইন ব্যাথ। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 7, এটাও সুপার ইম্পর্টেন্ট এক্সাম্পল। আর এগুলোর সমাধান সব আমার লেকচার শিটে দেওয়া আছে, তার মানে কোনো ম্যাথের যদি সমাধানে আটকে যান, সমাধান পাবেন। কিন্তু সমাধান দেখে ম্যাথ শিখে কোনো লাভ নাই, ম্যাথের বেসিক শিখতে হবে। আচ্ছা, 7 নম্বর ম্যাথটা একটু দেখেন, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। সাথে কি বলছে, প্রমাণ করুন, বাম পক্ষ বলা হয়েছে কি sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এটা সমান কি প্রমাণ করতে বলছে, cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। আচ্ছা ভাইয়া, খুব মনোযোগ সহকারে আমার একটা কথা শুনবেন। আমি আপনাকে একটা গল্প বলছিলাম, যখনই আমাদের প্রশ্ন লব বাই হর আকারে আসবে, আমরা কি গল্প শিখছিলাম, যখনই আমাদের কোনো প্রশ্ন লব বাই হর আকারে আসবে,
তখন আমরা দুইটা পদ্ধতিতে ম্যাথ করছিলাম। আগে যে ম্যাথটা করছিলাম সেটা আপাতত ভুলে যান। এইবার আসেন, এখানে উপাদান আছে কয়টা? দুইটা না? তার মানে যখনই উপাদান দুইটা থাকবে, উপরে একটা সামথিং a প্লাস বি, নিচে একটা a প্লাস বি, যাই থাকুক বা a মাইনাস বি, আমার টার্গেট হচ্ছে এই নিচটাকে অলওয়েজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো। নিচটাকে আমি অলওয়েজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে আপনার এখানে আছে কি কোসেকে প্লাস কটে। এইটারে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে চাই, আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর নেব কি এ মাইনাস বি। আমার টার্গেট হচ্ছে আমি নিচটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। তাহলে আমি যদি নিচের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে চাই, তাহলে কোসেকে প্লাস কটে, তাহলে আমি গুণ করতে হবে কি কোসেকে মাইনাস কটে দ্বারা। তাহলে ব্যালেন্স করতে হলে কি উপরেও কি কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা বাদ দিলে তো যেই লাউ সেই কো দুই, তাই না? তাহলে আমাদের প্রথম গল্পকে আমরা নিচের এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। আচ্ছা, বানাইলাম। এইবারের গল্প দেখেন, উপরে আছে কি আবার সেকে প্লাস টেনে। এরও যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে চাই, তাহলে এখানে আছে কি সেকে প্লাস টেনে, তাহলে এটা গুণ করতে হবে কি দিয়া? সেকে মাইনাস টেনে দিয়া, সেকে মাইনাস টেনে দিয়া। কারণ এটা আমি সেকে মাইনাস টেনে দিয়ে গুণ করলে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, কারণ এখানে দেয়া আছে এ প্লাস বি। তাহলে উপরের যে যদি আপনি সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করেন, তাহলে ব্যালেন্স করতে হলে কি নিচেরও কি সেকে মাইনাস টেনে করতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে কি যেই লাও সেই কো দুই, মানে কি সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কি কোসেকে প্লাস কটেই থাকে। তাহলে এতটুকু মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। আর এতটুকু মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর থাইকা যাবে কি নিচে সেকে মাইনাস টেন এ। আচ্ছা, এখন আমি জানি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ মানে কি 1, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ মানে কি 1। আচ্ছা, আবার আমি জানি কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে কি 1। তাহলে আমার 1 করতে বসে কি কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস টেন। 1 কি হয়েছে? তার মানে যখনই আপনাকে লব বাই হর করে দুইটা উপাদান দিবে, আপনার গল্প হচ্ছে একটা যদি এ প্লাস বি থাকে তার সাথে এ মাইনাস বি গুণ করবেন, আর যদি এ মাইনাস বি থাকে তাহলে তার সাথে এ প্লাস বি গুণ করবেন। লাভ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে লাভটা কি? লাভটা হচ্ছে আপনি সূত্র জানেন কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কি 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত 1, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1। আপনি আমার টার্গেটটা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান। টাইপ 2 তে মোট ম্যাথ আছে 8টা ম্যাথই পারবেন। যে নিয়মটা আমি শিখাইছি, নিয়ম যদি বুঝে থাকেন তাহলে 8টা ম্যাথই পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, ক্লাসটা কেমন হচ্ছে একটু লেখেন দেখি। ভাইয়া রিটেনের ম্যাথ একটু কঠিন, এটাই স্বাভাবিক। পিলির থেকে রিটেন তো কঠিন হবেই, তাই না? আবার পরীক্ষা এবার অনেক আগে, তার মানে একটু তো আমাদের গতিশীল থাকতে হবে যদি সিলেবাস প্রপারলি আমাদের শেষ করতে হয়। আপনি বাসায় একবার ঠান্ডা মাথায় একটু নিয়ে বসেন, কিচ্ছু না এগুলা ডাল ভাত। একটু ক্লাসের ফিডব্যাক দেন তো, ক্লাসটা কেমন হচ্ছে। আর একটু পড়াবো, আরো 2টা টাইপ পড়াবো। আর মেইন মজা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতি, যে কোণের অ্যাঙ্গেল, এগুলো অনেকে বোঝেন না। এই ক্লাসটা আমি ইনশাল্লাহ নেবো রাহাত জব ম্যাথে। যদি আপনারা অনেক কম ক্লাস করেন, রিটেনের ক্লাস নিলে ওটা রাত 10টায় নেবো, দেখি অনেকে করেন কিনা। একটা দুর্দান্ত ক্লাস নেবো ইনশাল্লাহ। এটা ফিডব্যাক দেন তো কি অবস্থা। আর যারা রিটেন 44 দিবেন, যদি আমার ক্লাস এফেক্টিভ মনে হয় দ্রুত ভর্তি হয়ে যান, কারণ পরীক্ষার সময় কিন্তু খুব বেশি বাকি নাই। পরীক্ষা তো এই কয়দিন পর, অক্টোবরে। অনেকের ক্লাসই তো করছেন, ক্লাস করলে তো বুঝবেনই যে কার ক্লাস কেমন। অনেকগুলো করা লাগে। রিটার্নের একজনের একটা ক্লাস করলেই বোঝা যায় সে কেমন পড়ায়। কারণ রিটার্ন তো হচ্ছে কি, আমি তো একটার পর একটা ম্যাথ করাচ্ছি, অনেক ভেরিয়েশন আছে। আপনি একটা ক্লাস করলে জাজ করতে পারবেন আসলে কার ক্লাস খুব ভালো বোঝেন। 4-5টা ক্লাস করে রিটার্ন বোঝা লাগে না কে ভালো পড়ায়। কথা কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন টাইপ 3। আমরা আস্তে আস্তে এখন কিন্তু ম্যাথগুলো ইজিলি পারা শুরু করবো, কারণ যেহেতু
আস্তে আস্তে আমরা বোঝা শুরু করছি। যেমন আগামী ক্লাসের পড়া একদম ইজি হয়ে যাবে সবার জন্য, আমি আগেই বলে দিচ্ছি আগামী ক্লাসের পড়া সবার জন্য একদম ইজি। আচ্ছা এবার আসেন টাইপ 3। টাইপ 3ও ইম্পর্টেন্ট টু নো। আমি আজকে যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট টু নো। টাইপ 3 এটাও ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা এক্সাম্পল নাম্বার 2 কি বলছে একটু মনোযোগ সহকারে দেখেন। 2 বলছে প্রমাণ করুন আচ্ছা ভাইয়া সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনাকে সামথিং কিছু একটা দিয়ে বলছে কিছু একটা প্রমাণ করতে। আমি আপনারা বলছি কি যখনই আপনারা লব বাই হর আকারে কিছু দিবে তখন আপনার প্রথম টার্গেট নিচ, খেলা শুরু হবে কি দিয়ে, হর দিয়ে মানে নিচ। আচ্ছা নিচের আমি কি করব, আমি নিচের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। তাহলে নিচে অলরেডি কি দিয়ে আছে এ মাইনাস বি, তাহলে এটা ব্যালেন্স করতে হলে কি করতে হবে এ প্লাস বি। আমার নিচে যেহেতু এ মাইনাস বি দেওয়া আছে তাহলে আমার গুণ করবো কি দিয়া এ প্লাস বি দিয়া। তাহলে নিচের যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে উপরের গুণ করবো কি দ্বারা এ প্লাস বি দ্বারা। আচ্ছা তাহলে এতটুকু কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এতটুকু মানে কি হবে এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান, দ্যাট মিনস কি সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা এখন আপনি শিখছেন কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান হচ্ছে 1। আমরা আরেকটা সূত্র শিখছিলাম না, টেন স্কোয়ার এ সমান সমান হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1, মনে পড়ে? সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটা সমান সমান কি শিখছি আমরা 1 শিখছি। ওখান থেকে আমরা শিখছিলাম কি টেন স্কোয়ার এ সমান সমান কি সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে এই সেক স্কোয়ার এ মাইনাস 1 এটা সমান সমান আমরা চাইলে কি 1 লিখতে পারি, মানে টেন স্কোয়ার এ লিখতে পারি, লিখলাম। আচ্ছা এখন যদি আমি রুটটা উঠে দেই, রুটটা যদি উঠে দেই তাহলে কি আসে সেকে প্লাস 1 ডিভাইডেড বাই টেন এ। আচ্ছা এখন সবাই একটু মনোযোগ সহকারে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি আসলে আমরা কেন এই ফরম্যাটে গেলাম। লক্ষ্য করে আমি বলছি কি যখনই আমার হচ্ছে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই আকারে কোনো হর থাকবে আমার গল্প হচ্ছে আমি তারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে নেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে আচ্ছা তাহলে যেহেতু আমার সেকে মাইনাস 1 আছে, খেলা হচ্ছে হর দিয়া, তাহলে আমি এটা কি সেকে প্লাস 1 করলাম, ফর্মুলা নিয়ে রুট করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি এই পথে কেন হাঁটলাম? এই পথে হাঁটছি আমি এই কারণে যেহেতু আমার প্রমাণটা বলছে দুইটা উপাদানটা যোগ আকারে নিতে বলছে। আচ্ছা এখন কিছুই না, সেপারেট করে দেন, সেকে ডিভাইডেড বাই টেন এ প্লাস 1 বাই টেন এ। এই 1 বাই টেন এ মানে কি কটে, তাহলে কটের গল্প পাইয়া গেছি। আচ্ছা সেকের জায়গায় যেহেতু কোসেকে চাইছে আর টেন এ, আচ্ছা সেকে মানে কি জানি আমরা 1 বাই কজে, আর টেন এ মানে কি সাইনে বাই কজে। তাহলে এটা যদি আমি উল্টাই তাহলে 1 বাই কজে ইন্টু কজে বাই সাইনে প্লাস কটে, কাটাকাটি করা যায় তাহলে আসে কি 1 বাই সাইনে প্লাস কটে। 1 বাই সাইনে মানে কি কোসেকে প্লাস কটে। তার মানে এখানে এসে আমরা কি করছি, যেহেতু আমার দুইটা উপাদানের যোগ আকারে করে দিছে এই কারণে এই জায়গায় আমার যা আসছে পরীক্ষা এমন হতে পারতো এইটাও প্রমাণ দিতে পারতো, এটাও প্রমাণ করতে বলতে পারতো। যেহেতু আমার দুইটা উপাদান যোগ আকারে করছে আপনি সেপারেট করবেন। সেপারেট কি সেকে প্লাস 1 ডিভাইডেড বাই টেন, এটা কি লেখা যায় সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই 1 বাই টেন এ। এখন টেন এ মানে কি জানি সাইনে বাই কজে, সেকে মানে কি জানি 1 বাই কজে। নর্মাল ক্যালকুলেশন করেন, গল্প শেষ। গল্প যদি শেষ হয় সবাই লেখেন টাইপ 3 ডান। টাইপ 3-তে মোট ম্যাথ আছে 4টা মনে হয়, এই 4টা ম্যাথই সবাই পারবেন না, 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথই সবাই পারবেন, 3টা ম্যাথই সবাই পারবেন। আমি টাইপ 4-এ আর একটা ম্যাথ করালে আমাদের আজকের ক্লাস শেষ হবে। আমি সবার জন্য যে সাজেশনটা দিচ্ছি সবাই আমার কথা একটু মনোযোগ সহকারে শোনেন। আপনারা সবাই যেই কাজটা করবেন ক্লাসটা শেষ করার পর একটু রিফ্রেশ হবেন বা রিচার্জ হবেন। ক্লাসের পর যদি এটা পড়তে চান বা আগামীকালকে করতে চান, যখনই করতে চান প্রথমে ঠান্ডা মাথায় সূত্রগুলো আমি যেটা শিখেছি সেটা শিখবেন। শিখার পর প্রত্যেকটা টাইপের এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3 নিজে নিজে করা শুরু করবেন। যখনই কোনো একটা ম্যাথে আটকে গেলেন, সে
এক্সাম্পল নাম্বার 6 আপনি পারতেছেন না, কোনোভাবেই পারতেছেন না, তখন আপনার সমাধানটা দেখবেন। সমাধানটা দেখে শুধু অঙ্ক করলে তো আপনার লাভ হলো না, আপনি সমাধানটা বোঝার চেষ্টা করবেন কেন এটা এরকম করলো আর আপনি কোথায় ভুল করছেন। আমার কথা কি বুঝছেন? মানে আপনি আজকে প্রথমে এই টাইপ 4 পর্যন্ত পড়ার সময় একটু বেশি সময় ইনভেস্ট করবেন, যাতে প্রপারলি আপনি প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারেন। যেটাই পারেন নাই ওটা সমাধান দেখবেন, এবং কেন সমাধানে আমি এটা করছি আর আপনি কোথায় ভুল করছেন এটা বাইর করবেন অ্যানালিসিস করে। তখন আপনার হবে কি, আস্তে আস্তে আপনার স্কিলটা ডেভেলপ হয়ে গেল। এরপর আপনি কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন ফরম্যাট কি। ফরম্যাট তো সোজা, ত্রিকোণমিতিক অনুপাত যদি লেখছে আর 3টা ফর্মুলা, এই ফরম্যাটের বাইরে তো যাবে না। কথা বুঝছেন? এবার আছেন টাইপ 4 এর অঙ্ক নাম্বার 2, আজকে দিনের লাস্ট ম্যাথ। এটা ফিডব্যাক দেন, টাইপ 3 কি ডান হয়েছে নাকি? টাইপ 3 কি ডান হয়েছে কিনা? আর যাদের ভর্তি হওয়ার দরকার দ্রুত ভর্তি হয়ে যান। আচ্ছা, এইবার আসেন ভাই আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করব। এই ম্যাথটা আমাদের প্রচুর আসতো, এবং যারা ম্যাথমেটিক্স একটু উইক ছিলেন তাদের জন্য এই ম্যাথটা খুব আতঙ্কের ম্যাথ ছিল। টাইপ 4 এর অঙ্ক নাম্বার 2। আজকে দেখেন যে জিনিসগুলো স্কুল জীবনে অনেক আতঙ্কের ছিল, এগুলো আসলে কত সোজা। এটা খুব সাধারণত আমাদের সময় বইয়ের 3 নম্বর ম্যাথ ছিল, এখন নতুন সিলেবাসের বইয়ের নাম্বারটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় সাধারণ গণিতের 3 নম্বর ম্যাথ ছিল এটা। এটা অনেক স্টুডেন্টের কাছে খুব আতঙ্কের ম্যাথ। আচ্ছা একটু দেখি টাইপ 4। টাইপ 4 এর অঙ্ক নাম্বার 2। টাইপ 4 ইম্পর্টেন্ট টু নো। এই জায়গার মূল খেলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের হায়ার ম্যাথমেটিক্সের ম্যাথ। এটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পার্ট 3 এর ক্লাসে আমরা শিখবো। ওই যে কোণ টোনের বিষয়, ওটা খুব মজা করে শিখলে একদম ইজি। আচ্ছা 2 নম্বর ম্যাথটা কি বলছে একটু দেখি। আপনারা একটু উপস্থিত বেশি থাকেন। আমি আগামী ক্লাসটা রাহাত জব ম্যাথে নেব, কিন্তু উপস্থিতি কম থাকলে রিটেন ক্লাস বেশি আর নেওয়া যাবে না। আচ্ছা বাম পক্ষ কি বলছে, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস, একটু কারেকশন করেন না, cos a লেখা আছে, প্রশ্নটা হবে cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। 1 করতে বলছে sec a ইন্টু cosec a প্লাস 1। খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া, একদম সোজা ম্যাথ। আচ্ছা যখনই আপনার প্রমাণের রোড ম্যাপ কি, sec a আর cosec a। sec a মানে কি cos a, cosec a মানে কি sin a। তার মানে আপনার প্রমাণটা sin আর cos এর দিকে গেছে। যখনই sin আর cos এর দিকে যাবে তখন আমার tan a মানে কি sin a বাই cos a, cot a মানে কি cos a বাই sin a। তাহলে এই জায়গার cot a মানে কি cos a বাই sin a, 1 মাইনাস sin a বাই cos a। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা এখন এখান থেকে আমি যদি লসাগু করি, sin a ডিভাইডেড বাই cos a, এই জায়গায় লসাগু কি sin a, তাহলে ফাইনালি আসে কি sin a মাইনাস 1, এখানে কি cos a বাই sin a, লসাগু যদি cos a করি তাহলে কি cos a মাইনাস 1। আচ্ছা এখন এখানে যদি আমরা ভগ্নাংশের একটা ম্যাজিক ক্যালকুলেশন শিখেছিলাম, এটা যারা আমার প্রিলির স্টুডেন্ট তারা জানেন, যারা প্রিলিতে আমার কাছে পড়েন নাই বা জানেন না, তারা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন নামে আমার রাহাত জব ম্যাথে একটা ক্লাস আছে, এই ক্লাসটা একটু দেখবেন। তাইলে আপনার হচ্ছে রিটেনে অনেক সাহায্য পাবেন, যে এটা যে মুখে মুখে এরকম লেখা যায়, যে এটা মানে হচ্ছে sin স্কোয়ার a ডিভাইডেড বাই sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস 1 প্লাস, এটা মানে কি cos স্কোয়ার a, এগুলো হচ্ছে মুখে মুখে লিখতে পারবেন তখন, sin a ইন্টু cos a মাইনাস 1, sin a ইন্টু cos a মাইনাস 1। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা কোথাও কি আমি ভুল করছি? cos a একটু মানে আমি কোথাও ভুল করে ফেলছি, sin a মাইনাস cos a, cos a মাইনাস sin a, sin a মাইনাস cos a, cos a মাইনাস sin a। আচ্ছা ভাই এখানে আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে। দেখেন আপনি পাইছেন কি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইনটু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। একটু দেখেন
সাইনে মাইনাস কজে, আর এখানে পাইছেন কি কজে মাইনাস সাইনে। এখন আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমার যদি এইটা সাইনে মাইনাস কজে হইতো, এটা যদি সাইনে মাইনাস কজে হইতো, তাহলে আমার লসাগু করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে না? সাইনে ইন্টু কজে, সাইনে মাইনাস কজে। তাহলে আমার যদি এটা কজে মাইনাস সাইনে না হয় সাইনে মাইনাস কজে হইতো, তাহলে কি আমার কাছে ক্যালকুলেশন করাটা অনেক ইজি হয়ে যেত। তার মানে আপনার এখানে যেহেতু সাইনে মাইনাস কজে আছে, এই কারণে আপনি এইটারে সাইনে মাইনাস কজে বানাবেন। আচ্ছা, এটারে সাইনে মাইনাস কজে বানানোর নিয়ম কি? কিচ্ছু না, আপনি এখান থেকে একটা মাইনাস কমন নেন। মাইনাস কমন নিলাম, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে কি কজে হয়ে যাবে কি মাইনাস কজে, সাইনে হয়ে যাবে কি প্লাস সাইনে। আপনি যদি একটা মাইনাস কমন নেন, তাহলে কজে হয়ে যাবে কি মাইনাস কজে, সাইনে হয়ে যাবে কি প্লাস সাইনে। আর যেহেতু আপনি প্লাসের মাইনাসের সাথে আমরা জানি কি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে আলটিমেটলি এটা কি মাইনাস কজে প্লাস সাইনে মানে কি সাইনে মাইনাস কজে লেখা যায়, লিখলাম। তাহলে কজ আর সাইনে মাইনাস কজ দিয়ে কাটা যায়, তাহলে ফাইনালি থাকে উপরে সাইন স্কয়ার এ ইন্টু সাইনে মাইনাস কজ স্কয়ার এ ইন্টু কজে। আমরা শিখছি কি সাইন এ ইন্টু সাইনে মানে কি সাইন স্কয়ারে, তাহলে সাইন স্কয়ার এ ইন্টু সাইনে মানে কি সাইন কিউবে, এটা মানে কি কস কিউবে, সাইনে ইন্টু কজে সাইনে মাইনাস কজে। আচ্ছা, এরপর আমি জানি কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা কি আমরা জানি না? ভাইয়া পুরো ম্যাথটা আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি জানেন কি এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এটা জানি না? এ কিউব মাইনাস বি কিউব, তার মানে সাইন এ সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এটা মানে কি এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি, তার মানে কি সাইন এ মাইনাস কজ এ ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস সাইন ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ। তাহলে এইটা কাটাকাটি করা যায়, করলাম, করলে ফাইনালি আমার আসে কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ। আচ্ছা, এখন দেখেন এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ, নিচে থাকবে কি সাইন এ ইন্টু কজ এ। এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটা মানে কি আবার 1। তাহলে ফাইনালি এই জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে আমার আসে কি 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ। এখন এটা যদি সেপারেট করেন, সেপারেট করলে কি 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ। এটা কাটাকাটি করলে আসে কত 1, আর এই 1 বাই সাইন এ মানে কি কোসেকে, 1 বাই কজ এ মানে কি সেকে। তাহলে 1 কি হয়েছে কোসেকে প্লাস সেকে প্লাস 1। তার মানে আমাদের পুরো ম্যাথটার সামারি কি, আমরা কিছুই করি নাই। আমরা যেহেতু আমাদের রোড ম্যাপটা বলছে ভাইয়া তুমি কজে আর সাইনের দিকে যাও, তার মানে আমি ট্যান এর নিছি সাইন বাই কজে, কট এর নিছি কজে বাই সাইনে। তারপর বাংলা ক্যালকুলেশন করছি, একটা নতুন জিনিস শিখলাম কি যখনই লসাগু করতে যাব এরকম বড় কোনো কিছু আসলে একই রকম বানাবো, বানানোর জন্য কি করছে মাইনাস কমন নিছি। তারপর নর্মাল পিওর বাংলা ক্যালকুলেশন, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমাকে জানতেই হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? যদি সবাই সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 4 ডান। ভাইয়া এগুলো কিচ্ছু না, সব হচ্ছে ক্যালকুলেশনের খেলা। শুধু প্রসিডিউরটা কি, আপনি কোন পথে হাঁটবেন, টেন এর সমান কি 1 বাই কটে নিয়ে খেলবেন নাকি টেন এর সমান সাইনে বাই কজে নিয়ে খেলবেন, এতটুকু বুঝতে পারলে তো আপনি এগুলো সব জানেন। এরপর আপনি কি নর্মাল ক্যালকুলেশনের জায়গায় যেভাবে ক্যালকুলেশন করছে এগুলো আপনি সব পারেন না, এই ক্যালকুলেশন তো আপনি শিখছেনই। তার মানে আপনাকে প্রথমে ম্যাথ দেখে বুঝতে হবে আপনি কোন ফরম্যাটে যাবেন। এই ফরম্যাট যদি বুঝতে পারেন ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথ কিছুই না। শুধু হায়ার ম্যাথমেটিক্সের একটা কোণের ব্যাপার স্যাপার আছে, ওইটা আমি খুব সহজ করে ইনশাল্লাহ শিখিয়ে দিতে পারবো। তখন আপনার কাছে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো কোশ্চেন আসলেই পারবেন। তাহলে সামারিটা হচ্ছে টাইপ 1 থেকে টাইপ 4 সবগুলো ম্যাথ সবাই করবেন। বৃহস্পতিবার দিন রাত 10টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরবর্তী ক্লাস। ওই ক্লাসটা আমার প্রাইভেট ব্যাচেরই ক্লাস, আমি ক্লাসটা রাহাত জব ম্যাথে নেব।
আপনারা সবাই ক্লাসটা করবেন। যদি উপস্থিতি কম থাকে তাহলে যে কোণ, যেটা হায়ার ম্যাথের সবচেয়ে ঝামেলায় পড়েন ত্রিকোণমিতিক অনুপাতের, এই যে অ্যাঙ্গেল দিয়ে দিলে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এই রেঞ্জের ভিতর থিটার মান কত, এই ক্লাসটা কিন্তু আমি নেব না যদি অনেক বেশি উপস্থিতি না হয়। তার মানে আপনি বৃহস্পতিবার দিন রাত 10টায় পরবর্তী ত্রিকোণমিতিক অনুপাতের ক্লাস হবে, নিজেরাও করবেন, পরিচিতদেরও করতে বলবেন। তাহলেই আমি পরবর্তী ক্লাস যেটা পার্ট 3, সেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি বা হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, এইসব রেঞ্জের ভিতর থিটার মান কেমনে বের করে একটা ছবি এঁকে শিখিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? উপস্থিতি কম থাকলে কিন্তু ক্লাসটা আমি রাহাত জব ম্যাথে নেব না। সবাই একটা ফাইনাল ফিডব্যাক দেন, ক্লাস কেমন হয়েছে আর ফুল ক্লাস ডান হয়েছে কিনা। হ্যাঁ, বৃহস্পতির দিন ক্লাস রাত 10:30 হবে। ফুল ক্লাস কি ডাউন হয়েছে নাকি একটু সবাই ফিডব্যাক দেন তো। ফুল ক্লাস কি ডাউন হয়েছে কিনা। পরবর্তী ক্লাসটা হবে বৃহস্পতিবার দিন রাত 10টায়, রাহাত জব ম্যাথে নেওয়া হবে। ত্রিকোণমিতিক অনুপাতের পার্ট 2 ক্লাসটা রাহাত জব ম্যাথে নেওয়া হবে। আমি টাইম লিখে দিচ্ছি, পার্ট 2 ক্লাসটা হবে বৃহস্পতিবার দিন। আজকে কত তারিখ? 26শে জুলাই, তার মানে হচ্ছে 28শে জুলাই, সময় হচ্ছে রাত 10টায়। নিজেরাও ক্লাস করবেন, পরিচিত সবাইকে নিয়ে ক্লাস করবেন। যদি এদিন 300+ উপস্থিত থাকে লাইভে, আমি পার্ট 3 যেটা হচ্ছে সবচেয়ে কঠিন আলোচনা ত্রিকোণমিতিক অনুপাতের উচ্চতর গণিতের, যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলের ভিতর কীভাবে বের করে, সেই ক্লাসটা আমি রাহাত জব ম্যাথে নেব। তা নাহলে কিন্তু পার্ট 3 ক্লাসটা পাবেন না। লাইভে অবশ্যই 300+ উপস্থিতি থাকতে হবে। সবাই পরিচিত সবাইকে মেনশন করবেন এবং জানাবেন ক্লাসটার কথা, ঠিক আছে? একটা দুর্দান্ত ক্লাস আগামী পার্ট 2 হবে। আর সবথেকে সুপার ইম্পর্টেন্ট ক্লাস যেটা পার্ট 3, সেটা পেতে হলে অবশ্যই 300+ লাইভ নিশ্চিত করতে হবে। কথা বুঝছেন? সবাই পরিচিত সবাইরে জানাবেন যে আমরা একটা দুর্দান্ত ক্লাস যদি করতে চাই বৃহস্পতির দিন এটা করব, এবং তারপরে আপনি শুক্রবার দিন ইয়ার ক্লাসটা পেয়ে যাবেন। তাহলে এই যে রেঞ্জের ত্রিকোণমিতির খুবই দুর্দান্ত একটা ক্লাস। আর যাদের ভর্তি হওয়ার দরকার তারা 44তম রিটার্ন ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান। বেশি না, মাত্র 1565 টাকা ফি। এই টাকাটা ইনভেস্ট করলে খুব সহজে রিটার্ন ম্যাথ শিখতে পারবেন। আর রিটার্ন ম্যাথ নিজে নিজে শেখা সম্ভব না, এত অল্প সময় তো পসিবলই না। মানে অনেক কঠিন জিনিস আছে, স্থানাঙ্ক জ্যামিতি, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অনেক কিছুই আছে। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ বাঁচায় রাখলে আবার নেক্সট দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম। আর সবাই টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত সবগুলো ম্যাথ করে ফেলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।